আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 16 আগস্ট 2026। বাংলাদেশ বিষয়াবলী। 2026-27 অর্থবছরের সরকারি ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রথম পর্যায়ে কতজন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর 4.1 মিলিয়ন। 16 আগস্ট 2026 তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের চা শিল্পের উন্নয়নে কত সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় মনিটরিং ও অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে? সঠিক উত্তর 12 সদস্যের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ট্রেড লাইসেন্স নবায়নে সর্বোচ্চ কত বছরের জন্য সুযোগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর 5 বছর। 16 আগস্ট 2026 তারিখে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জমাকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করে নির্বাচন কমিশন। এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার আইনি ভিত্তি কোন অধ্যাদেশে? সঠিক উত্তর রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991। 16 আগস্ট 2026 তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তকরণের ঘোষণা দেন। বর্তমানে এই প্রশাসনিক সিদ্ধান্তের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম কি? সঠিক উত্তর ABM আব্দুল সাত্তার। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 16 আগস্ট 2026 তারিখে কোন দেশের পার্লামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি গণমাধ্যমের মতো শত্রুভাবনাপন্ন মিডিয়ার সাথে যে কোনো ধরনের যোগাযোগ বা সাক্ষাৎকার দেওয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ও অপরাধ হিসেবে গণ্য করে বিল পাস করেছে? সঠিক উত্তর ইরান। কোন বৈশ্বিক ভূরাজনৈতিক ও জ্বালানি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে 16 আগস্ট 2026 তারিখে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে? সঠিক উত্তর হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত দীর্ঘদিনের রণতরী USS আব্রাহাম লিঙ্কন এটার পরবর্তী সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের কোন বিমান বাহিনী রণতরীটি আগস্ট 2026-এ মধ্যপ্রাচ্যে অভিমুখে রওনা হয়েছে? USS জর্জ ওয়াশিংটন। 16 আগস্ট 2026 তারিখে ইন্দোনেশিয়া মিনহাসা উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির রিক্টার স্কেলে মাত্রা কত ছিল? 6.0। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ কর্তৃক আগস্ট 2026-এ প্রকাশিত দ্য গ্রেট ট্রান্সমেন্ট স্ক্যাম প্রতিবেদন শুল্ক ফাঁকির অভিযোগে কোন দেশের পুনে গুজরাট চেন্নাই শিল্প করিডোরকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ টাওয়ার 1 তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ভারত।